করবেন। আসসালামু আলাইকুম ভাই, দাঁড়ান, আপনি কথা বলেন না। আপনি কি ওর বাবা? গতকালকে দেখলাম আপনার মেয়ে কবরস্থানের সামনে দাঁড়াইয়া, আপনার বউয়ের কবরস্থানের সামনে দাঁড়াইয়া চিৎকার করে করে বলতেছে যে মা আমারে নিয়ে যাও। হ্যাঁ, মা আমারে নিয়ে যাও, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারি না। আপনি কি এগুলো দেখেন না, খোঁজ খবর রাখেন না? খবর তো নেই আমার। দেখেন, আমি মাঝরা কাজ করি। আমার আজকে মাঝরা কাজ করি তো। কত কষ্ট করতেছেন রোদ্রের ভিতরে, আপনি একজন প্রবাসী, কত কষ্ট করতেছেন, এই মাজরায় কাজ করতেছেন। আর এদিকে আপনার মেয়ে দিয়ে গেছেন, ছেলে দিয়ে গেছেন, এখন সৎ মা তো তারারে মারে। স্ত্রীকে কখনো সাবধান করেন নাই? এই যে আপনার স্ত্রীকে সাবধান করেন নাই কখনো? আপনি মুখটা সরান না কেন? করছি। আপনি এমনি সরাবেন, বড় তো সরাইবেন, অন্ত সরানি এই যে এখন টিকটকে ভাইরাল হয়ে যাবেন। এই যে শোনেন, আপনি শোনেন, ওর বাবা, আপনি কি আপনার এই স্ত্রীকে সাবধান করেন নাই কখনো? করছি। আচ্ছা, এখন এই বাচ্চা দুইজনকে আমরা নিয়ে যাবো না আপনার এই বউয়ের কাছে দিয়ে যাবো? কোনটা করবো কোন? কাছে নয়, আমি কি করব? এখন আমরা একটা কাজ করি, এই বাচ্চা দুইজনকে আমরা নিয়ে যাই। আপনি আসেন, আইসা আমাদের কাছ থেকে সুস্থ অবস্থায় বাচ্চা নিয়ে যান। লাগবে নাকি আপনার স্ত্রীর কাছে দিয়ে যাবো? কোনটা করব? দেখেন, বলেন সুন্দর করে, ভবিষ্যতে যেন না হয় একটা শর্ত করে দিয়ে দাও। যতটুকু শুনতে পারছি, আসার পরে ইউনো এবং লালমাই থানা থেকে ওনাকে আন্ডারটেকিং দিছে যে 1 মাস ওনারা দেখবে। আমরাও দেখি, যেহেতু আইন এভাবে চেয়েছে, আমরাও 1 মাস দেখি, ওনার কাছে থাকুক। আপনারাও খেয়াল রাখবেন, যদি কোনো রকম অনৈতিক কিছু দেখেন আমাদেরকে খবর দিবেন। এরপরে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা নিব, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন, এবং এই 1 মাসে আপনি তাদের উপর কতটা যত্নশীল হন এটাও আমরা দেখব। ওর মায়ের কবরের সামনে আমরা এখন যাব, আপনিও যাবেন। বুঝতে পারছি, আপনি ওই মায়ের কবরের সামনে দিয়ে মার কাছে ক্ষমা চাইবেন। মায়ের কবরটা মনে হয় এখন মাটা দুমড়ে মুচড়ে চাইতেছে মা এই বাচ্চার কাছে চলে আসুক কবর থেকে। এই বাচ্চার হাত যেভাবে এখন ধরছেন, ঠিক এইভাবেই ধরে রাখবেন, ওরে ছাড়বেন না। এই জায়গাটাতে বসে